মর্নিং। ওই দেখো, দেখেছো? হ্যাঁ, ওই দেখো ছোবরা। তো আমরা ওই ছোবরার জন্য এসছি, মানে সাবান মাখার পর যে ছোবরাটা ইউজ হয়। ওই দেখো পড়ে আছে দুটো, দেখি। ভালো আছে নি দেখো। চলো চলো, তুমি আগে। বান্টির মা, তো বান্টির মা আমাকে বলছে চোখে চশমা পরে বেশি হিরো সাজছো। তা চোখের চশমার কতটা ক্ষমতা আমি এখন ওকে দেখাবো। ওই চশমাটাকে ধরিয়ে দিয়েছি। তোমার হেসেল ঘরে আজকে কি রান্না হচ্ছে গো? দেখো বাবুদের বাগান, দেখো সবজি বাগান। এটা ধনে পাতা, এটা শাক, এটা লাল শাক। তোমার হেসেল ঘরে কি বললে, রান্না কি হচ্ছে? রান্নার ব্যবস্থা নাই। হ্যাঁ, দেখি হবে না, বীজগুলোকে ফেলে দিতে। কত সবজি লাগিয়েছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, বাবুরা, এটা তোমার ওই বাবুদের বাগান। এটা লেবু বাগান ছিল। হ্যাঁ, লেবু বাগান ছিল। লেবু বাগানটা সব গাছ ছিল অনেক, গাছগুলো কেটে দিয়ে সবজি লাগিয়েছে। হ্যাঁ, এটা ধনে পাতা, লাল শাক, ওটা ঢেঁড়স। হ্যাঁ এটা ভেন্ডি, ভেন্ডি, আর ওকে কুমড়ো লাগিয়েছে, লালতে শাক, হ্যাঁ টমেটো, অনেক কিছু দিয়েছে। দূরে ওই বস্তাটা রয়েছে, ওইখানে কটা গাছ তোমাকে বলতে হবে। নাও দেখি তোমার, হ্যাঁ চশমার আজকে ক্ষমতা পাওয়ার তোমাকে দেখাচ্ছে। না চশমাটা খোলো, হ্যাঁ এবার দেখাও। ওই যে বস্তাটা রয়েছে, ঠিক আছে, হ্যাঁ তার পাশে ওটা কি লাগিয়েছে তোমাকে বলতে হবে। এখন কি লাগিয়েছে? কুমড়ো। কুমড়ো, কুমড়ো লাগিয়েছে তো। তার পাশে কি লাগিয়েছে? পেঁয়াজ। এবার পড়ে দেখো, পেঁয়াজের কলি দেখতে পেয়েছো? কেমন দেখছো? এখন ছোট ছোট। এই চশমাটা খুলে দাও, দিয়ে আবার দেখো। একই বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তোমার চশমা দরকার নেই। ঠিক আছে, চলো। ভালো সাবান মাখা হয় জানো, বাজারে কিনে অনেক 10 টাকা করে দাম। এই দেখো একটা ছোবরা ওইখানে ছিল, নিয়ে এলাম ফ্রিতে। হ্যাঁ, এটা বাজারে, হ্যাঁ বাজারে 20 টাকা। আমাদের নয়, বাবুদের। এসো, তা চলো আমি একবার বাজারে যাব। বাজারে গিয়ে পান্ডিমা, অনেকদিন অনুষ্ঠান হয় নাই কিন্তু, এবার কিন্তু অনুষ্ঠান করতে হবে, জানলে? তুমি রেডি তো? হ্যাঁ চলো। ওই দুবার ট্রাই করে থাকবে ছেলে পেলে আছে বাড়িতে? না, ছেলে পেলে না, 3টে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। এবারে আমরা বুড়ি বুড়ি, এবারে আমাদের যেটুকু ছিল সেটুকু আমার নিজের চালা চলে গেল। এক একটা ট্যাবলেটের দাম 50 টাকা, 60 টাকা করে। এটা হাড়ের পাঁজরে? হ্যাঁ, পাঁচরে। আবার ডাক্তার দেখাতে হবে তোমাকে, সময় এসে গিয়েছে। ফেলে রেখো না, নিচে পট্টিতে থাকো, নিচে পট্টিতে, নিচে পট্টিতে, কালিকাপুরে। এই না, ওই যে ভালো থাকো তুমি। আর ডাক্তার শোনো, বকবে না বেশি, তুমি ডাক্তার দেখিয়ে নেবে। মুলুক মেডিকেল কলেজে এখন ফ্রিতে ট্রিটমেন্ট হচ্ছে, ভালো ভালো ডাক্তার আসছে ওখানে। হ্যাঁ, ওখানে স্বাস্থ্যসাথী কার্ডেও তোমার দেখাচ্ছে ডাক্তার, অনেক মানে চলছে, এলাও আছে। তোমার স্বাস্থ্যসাথী কার্ড নেই? করে নেবে ওইটা। শিউড়ি চলে যাবে, শিউড়ি। তুমি ব্লগে চলে যাবে, ব্লগে যে দায়িত্ব সভাপতি আছে ওনাকে বলবে যে আমার স্বাস্থ্যসাথী কার্ড হয় নাই। সভাপতির নাম কি? হ্যাঁ, সভাপতির নাম হচ্ছে হামিদ শেখ। ওনাকে গিয়ে বলবে, ঠিক আছে, যে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হয় নাই। উনি তোমাকে সবকিছু বলে দেবে, ঠিক আছে, যে কিভাবে করতে হবে, কাকা কখন আসতে হবে না আসতে হবে, উনি ব্লগ থেকে তোমাকে বসে বলে দেবে। শ্রীনিকেতন ব্লগ, বিশ্বভারতীর পাশে। হ্যাঁ, আমার তো ওইখানে ইয়ে। ঠিক আছে, চলে যেও, জানলে? বেশ, আমি আসি। হ্যাঁ, চিন্তা করো না, আছে উপরে দিয়ে দাও। চলো, বাজারের অবস্থা দেখো, আজ পুরো ফাঁকা একদম। মাসি ধনে পাতা রেখে দিও। ও মাসি ধনে পাতা রেখে দাও। টিং টং, ওই দেখো বাসন কুসন সব রেডি। মান্ডিমা, রান্না চাপিয়ে ফেললে? এই দেখো, আজকে বাজারে কোনো ভিড়ই নেই গো। কি বটে বলো তো? তো এটা রান্না কিন্তু করতে হবে। ছাড়িয়ে নিয়ে আসি নাই, আমি কেটে দেবো। হ্যাঁ, তুমি আঁকাটা তাতে ধরে নাও। চলো।
বান্টি মা, হ্যাঁ এসো এসো তাড়াতাড়ি। যাই। তো চলো, বান্টি মা সবজি কাটার আগে আমি মাছটাকে কেটে নেবো। দাও মাছটা দাও। বান্টি মা, বলছি পিস কি করব? গোটা করবো না, 2 পিস করে দেবো। ঠিক আছে। ভাত কতটা তোমার? ঠিক আছে, আমার মাছও হয়ে এসছে। তো চলো, মাছ রেডি। বান্টির মা, এই দেখো মাছ ছাড়িয়ে বেছে পরিষ্কার করে 2 পিস করে দিয়েছি, লেজ আর মাথা। ঠিক আছে, রাতে দিনে হয়ে যাবে। হ্যাঁ, 2 বেলা হয়ে যাবে। চলো 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 চলো, ভাতও তো হয়ে গেছে। ঠিক আছে। আজকে রান্না ভাত হচ্ছে, আর বান্টি বাবা বাজার থেকে মাছ নিয়ে এলো। মাছ দিয়ে বেগুন দিয়ে সরষে মাছ আর আলু চোখা। এই দেখো বেগুন কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। সরষে মাছ, সরষে মাছ করব। বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এই দেখুন, বান্টি বাবা মাছ কেটে দিয়েছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এই দেখো, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে মেখে নেবো মাছটা। সরষেটা বেটে নেবো, শিলটা ধুয়ে নি। শিল ধোয়া হয়ে গেল, সরষেটা এবার বেটে নেবো। সরষে বাটায় 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বেটে লি সরষেটা। সরষে বাটা হয়ে গেল, এবার তুলে নেব। এই দেখো সরষে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো, কড়াটা চাপিয়ে দিয়ে উনুনে। বান্টি এলি? হ্যাঁ। আচ্ছা, সাইকেলটা রেখে দে। বেগুনটা এবার ভেজে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুন হয়ে গেছে, তুলে নেবো।
মাছটা আমি এবার ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেল, তেল দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ এসে গেছে, টমেটোটা এবার দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদটা দেবো। সরষেটা এবার দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো। বেগুন ভেজে রেখে দিয়েছিলাম, এবার এটা দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দিয়েছি, এবার মাছটা দেব। আর ঢাকা দেব না, এমনি সেদ্ধ হবে। ধনে পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছে, দেখো সরষে মাছ রেডি। আলুটা ভাতে ভরা আছে, একটু পরে মেখে নিচ্ছি। বাসনটা মেজে নিচ্ছি। সব কাজ শেষে এবার আলুটা মেখে নেব। এই দেখো এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ আর সরষের তেল। এই আজকে বাড়িতে কি তরকারি হয়েছে? মাছ ভাজা। মাছ ভাজা, ঠিক। তাড়াতাড়ি করো, খিদে পেয়েছি গো। হ্যাঁ, নাড়াহি ভাত। খাও। দারুন দারুন, ভালো হয়েছে। হ্যাঁ একদম। যে কোনো রান্না জানলে বান্টিমা, তোমাকেও বলছি, হ্যাঁ। যে কোনো রান্না যদি ওই শিলনোড়াতে বেটে যদি রান্না হয়, যেমন ধরো কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে এই যে সর্ষে বাটা, তো এই বেটে রান্না করা মানে কি বলবো, একদিকে তো ঘরুটি রান্না, বাট টেস্ট মানে কি বলবো,
এই যে হ্যাঁ, এই যে রান্নাটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, এটা যদি গুঁড়ো মশলায় করতাম, মানে বান্টি মা যদি করতো, তো এতটা টেস্ট হতো না। কতটা ভালো লাগে। না, একদম একদম দারুন দারুন। চলো এবার খাই। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, কি বান্টি মা? হ্যাঁ। আজকে বান্টি মায়ের হাতে রান্না সর্ষে মাছ, দারুন দারুন ফাটাফাটি। তো আমরা সবাই খেয়েছি। তো আমার পিছনে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই গোপাল বাবুর বাসন, যিনি আমাকে দিয়েছে নিজের হাতে রান্না বান্না করে দুস্থ মানুষের ওই একটু অন্ন সেবা দেওয়ার জন্য। তো বাসন কুসন নিয়ে তোমরা হয়তো বুঝতে পারছো যে হয়তো কোথাও যাওয়ার আছে। হ্যাঁ অবশ্যই। তো কালকে আমরা একটা দুস্থ গ্রামে যাচ্ছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। কোত্থেকে সাহায্য হলো, কে সাহায্য করছে, তোমরা পরের ভিডিওতে সবকিছু জানতে পারবে। রান্না কি কি হচ্ছে সেটাও জানতে পারবে। তো লক্ষ্য রাখতে হবে আপনজনে, কি বান্টি মা? হ্যাঁ। তো লক্ষ্য রেখো আপনজনে। কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাখি, টাটা, বাই, ভালো থেকো, নমস্কার।